অগ্নি জ্বালায় মোড়ানো শেষ রাত্রি। প্রহর গুনতে লাগলেন প্রফুল্ল। গ্রাম্য রজনীর হিমশীতল পরিবেশ পরতে পরতে যেন প্রশমিত করছে তার হৃদয়ে জেগে ওঠা কামনার উষ্ণতা। সিগারেটের ধোঁয়ায় এক অলীক স্বপ্ন জগতে বিচরণ করছিলেন প্রফুল্ল। সেখান থেকে তাকে টেনে বাস্তবের মাটিতে এনে নামালো চারুবালার হৃদয়স্পর্শী গলার স্বর। কর্তাবাবু, ঘুরে তাকালেন প্রফুল্ল। দরজার সামনে দাঁড়িয়ে চারুবালা। না, এ তার বাড়ির কাজের লোক চারুবালা নয়। অনন্য সুন্দরী এই যুবতী আজ তার রাতের সঙ্গী। পাতলা ফিনফিনে শাড়িতে খোলা চুলে দাঁড়িয়ে চারুবালা। শাড়ির স্বচ্ছতায় দৃশ্যমান হয়েছে তার নির্মেদ অটল যৌবনে ভরা শরীরের প্রতিটি খাঁজ। ঘন ঘন নিঃশ্বাসে কামুক ছন্দে ওঠানামা করছে তার বক্ষযুগল। উদর কেন্দ্রের গোল সুন্দর নাভি আকৃষ্ট করল প্রফুল্লকে। একটা হালকা মিষ্টি সুবাসে ভরে উঠেছে ঘরের বাতাস। ঘরে জ্বলতে থাকা রাতবাতির মায়াবী আলোয় চারুবালার ভরা যৌবন যেন ফেটে পড়ছে। শরীরের প্রতিটি খাঁজে প্রতিফলিত হচ্ছে সেই আলো। কামবাসনায় পাগল হয়ে উঠলেন প্রফুল্ল। নিজেকে আর স্থিরে রাখতে পারলেন না তিনি। হাতের সিগারেটটা ছুঁড়ে ছাইদারির মধ্যে ফেলে এগিয়ে গেলেন চারুবালার সামনে। আজ এই মুহূর্তে না তো তিনি চারুবালার কর্তাবাবু, না তো চারুবালা তার বাড়ির কাজের লোক। মনে মনে পরস্পরকে উদ্দাম যৌনতার সম্পর্কে বেঁধে ফেলেছেন প্রফুল্ল। নিজের হাতের স্পর্শে চারুবালার নরম শরীরটাকে উপভোগ করতে করতে কামাতুর গলায় তিনি বললেন, চারুবালা, চারুবালা, আমি আর পারছি না। এসো, এসো, আরো কাছে এসো, আরো আরো কাছে। আজ আজ তুমি শুধু আমার, শুধুই শুধুই আমার চারুবালা, তুমি শুধু আমার। এসো, কাছে এসো। এই বলে ধাক্কা দিয়ে তিনি চারুবালাকে ফেলে দিলেন নরম গদির বিছানার উপর, যেখানে তিনি এতগুলো বছর একাকী রাত্রি যাপন করেছেন। তারপর ক্ষুধার্ত পশুর মতন ঝাঁপিয়ে পড়লেন চারুবালার শরীরের উপর। সরিয়ে দিলেন তার গায়ের কাপড়, টেনে ছিঁড়ে ফেললেন শরীরের অন্তর্বাস, আর নরম বক্ষযুগলের খাঁজে নিজের মুখ ডুবিয়ে দিলেন। কাম সুখে পাগল চারুবালা প্রফুল্লর পিঠে দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলল গায়ের জামা। মৃদু আঁচড় দিতে লাগলো তার নগ্ন পিঠের উপর। প্রফুল্ল জীবনের যাবতীয় একাকিত্ব, বিষাদ, ব্যঞ্জনা সবকিছু আজ যেন একসাথে দগ্ধ হতে লাগলো কামনার আগুনে। তার পুরুষালী দুই হাতের স্পর্শ খেলে বেড়াতে লাগলো চারুবালার নগ্ন শরীরে। শীতের রাতে উদ্দাম যৌনতার উষ্ণতা খেলে গেল প্রফুল্লর সারা শরীর জুড়ে। কাম সুখে চিৎকার করে উঠে চারুবালা প্রফুল্লকে নিচের দিকে ঠেলতে লাগল। শীতার্ত ঘরের পরিবেশে ধীরে ধীরে মানব গন্ধ মেতে উঠছে। পেছনের দেওয়ালে রাতবাতির মৃদু আলোয় ছান্দিক গতিতে ওঠানামা করতে থাকা চারুবালার বক্ষযুগলের ছায়া পড়ছে। চারুবালার কপাল, মুখ, গলা বেয়ে নেমে আসা ঘামের বিন্দু তার হাঁপুড়ের মতন ওঠানামা করতে থাকা উন্মুক্ত দুই স্তনের মাঝে আপন ছন্দে রাস্তা খুঁজে নিয়ে নেমে গেল নিচে, আর জমা হলো উন্মুক্ত নাভির ভেতর। চারুবালার কামাতুর চিৎকার যেন আরো পাশবিক করে তুলছিল প্রফুল্লর ভেতরে জেগে ওঠা লোভী পুরুষটিকে। এমন সময় একটা জোরে টান অনুভব করলেন তার মাথায়। কেউ যেন তার চুলের মুঠি ধরে টানতে চাইছে। সাথে সাথে তিনি মুখ তুলে সামনে তাকালেন আর দেখলেন, কোথায় চারুবালা? এই মুখ তো চারুবালার নয়,
এ তো চন্দ্রমুখী। বিদ্যুতের শক খেলে মানুষ যেমন ছিটকে যায়, চন্দ্রমুখীর ভাবনা মাথায় আসতেই বিছানা থেকে ছিটকে দূরে সরে এলেন অর্ধনগ্ন প্রফুল্ল মহাজন। বিছানায় ততক্ষণে উঠে বসেছে নগ্ন চন্দ্রমুখী। এতক্ষণে তিনি যাকে চারুবালা মনে করে উদ্দাম যৌনতা ও কাম পিপাসায় মেতে উঠেছিলেন, সে আসলে চন্দ্রমুখী। এটা কি করে সম্ভব? চন্দ্রমুখী তো কয়েক বছর আগেই। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন প্রফুল্ল। কে 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 তুমি? গরিবকে চিনতে পারছেন না কর্তাবাবু? আমি যে শিবরামের অভাগী বউ। কিন্তু তুমি তো মারা গেছি অনেক আগে, ওই ভীতিজলার মাঠে। মহেশ পারুচ্ছে আর দিনু এইভাবেই আমার ইজ্জত শেষ করে আমাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। কি চাও? কি চাও তুমি? বলো আমাকে। সুখ দিতে চাই আপনাকে, জীবনের সুখ। কালকের ভোর আর আপনি দেখতে পাবেন না প্রফুল্ল বাবু। অনেক আগেই আপনাকে মারতে পারতাম, কিন্তু তাতে যে আপনার পাপ বোধ হতো না। এতদিন ধরে আপনার বাড়িতে ছদ্মবেশে এসে কাজ করেছি শুধু আপনাদের মতো মানুষরূপী জানোয়ারগুলোকে মারব বলে। আজ আমার সেই ইচ্ছে পূরণ হবে। এই চন্দ্রমুখী প্রতিশোধ চায় প্রফুল্ল বাবু, প্রতিশোধ। গরিবকে দিনের পর দিন শোষণ করে যে চামড়া মোটা করেছেন, সেটা ছিঁড়তে যে অনেক সময় লাগে প্রফুল্ল বাবু। দিনু আর মহেশকে আমি মেরেছি। এবার আপনার পালা। আতঙ্কে চিৎকার করে উঠলেন প্রফুল্ল মহাজন। সেই চিৎকারকেও যেন ছাপিয়ে গেল এক হাড় কাঁপানো পৈশাচিকে হাসি। ধীরে ধীরে চন্দ্রমুখীর নগ্ন শরীর পরিণত হল পচা গলা একটা দেহে। বিভৎস সেই মূর্তি। শরীরের জায়গায় গলে গলে পড়ছে রক্ত পচা মাংস, হাড় বেরিয়ে এসেছে। আর সেই শরীরে কিলবিল করছে শত সহস্র পোকার দল। প্রেতটি ধীরে ধীরে উঠে আসতে লাগলো প্রফুল্লর দিকে। এক পা করে পিছিয়ে যেতে লাগলেন তিনি। তবে বেশিক্ষণ না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। ভয় চিৎকার করে বললেন, আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে মেরো না, তুমি মেরো না, আমাকে ছেড়ে দাও। বিকট হেসে উঠল চন্দ্রমুখীর প্রেত। গরিবের সংসার চালাতে চেয়েছিলি শয়তান। তোর খেয়ে বড় হওয়া জানোয়ারগুলো একটা মেয়েকে যখন শেষ করলো, তখন তার বিচার করেছিলি তুই। আরো চিৎকার কর, যদি তোর পাপের বোঝা একটু কমে। কেউ বাঁচাতে আসবে না তোকে শয়তান। তোর একাকিত্ব জীবন আজ আমি ঘুচিয়ে দেবো। আর চিৎকার করতে পারলেন না তিনি, কারণ ততক্ষণে ধারালো নখ বিশিষ্ট পচা গলা দুটো হাত চেপে ধরেছে তার গলা। প্রবল আক্রোশে বার কয়েক ঝাঁকিয়ে মড়মড় শব্দে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে প্রফুল্লর ঘাড়। আর তারপর
প্রবল প্রতিশোধ স্পৃহায় বুক চিরে টেনে বের করে এনেছে তার কলিজা, যেখানে এতদিন ধরে ধকধক করছিল গরিবের শোষণ করে ফুলে ফেঁপে ওঠা একটা পাপী প্রাণ। চন্দ্রমুখীর প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে। তার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছিল, সেই দোষীদের সে আজ নিজের হাতে শাস্তি দিতে পেরেছে। প্রফুল্ল মহাজনের নিথর রক্তাক্ত শরীরের উপর বসে বিকট এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল চন্দ্রমুখী। পাষণ্যদের রক্তে সিক্ত হয়ে তার আত্মা এবার শান্তি পাবে, মুক্তি পাবে এই পাপ, লোভ, হিংসা আর ছল চাতুরি ভরা দুনিয়া থেকে। পেতিজলার মাঠে সেই রক্তাক্ত হিমেল রাতে বাঁশ বনে শোনা গেল শীতার্থ শেয়ালের ডাক। রাতের পেঁচাটা বার কয়েক ডেকে উড়ে গেল তার শিকারের উদ্দেশ্যে। এই মাঠ আজ শুধু ভূতুরে নয়, অভিশপ্ত বটে। এতক্ষণ শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প পিঁতিজলা মাঠের সেই রাত। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর, অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, নীল,